এই ঢাকা সিটিতে আপনার সেনাবাহিনী আপনার অন্য দল থামানোর জন্য আপনার সেনাবাহিনী নামান্য হয়, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী নামান্য হয় না কেন? মাদকের বিরুদ্ধে আপনার সেনাবাহিনী কেন নামানো হয় না? আগে হাজার গুণে ভালো ছিলাম, লক্ষ গুণে ভালো ছিলাম, কোটি গুণে ভালো ছিলাম। আমরা এই জন্যই আমাদের মধ্যে কোটি কোটি মানুষ এখন বলবে নাকি যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। 16-17 বছর শেখ হাসিনা যেভাবে দেশকে কন্ট্রোল করছিল এবং এই যে বদমাইশ এবং লুচ্চা হুজুরদেরকে যেভাবে শাসনের কায়দায় থুয়ে দিয়েছিল, লাঠির মতো সোজা করে রেখেছিল। আর এখন ওরা বলবে নাকি যে ওদের পুরুষ লিঙ্গ বলে তখন বলে পাকিস্তান আসছিল শেখ হাসিনা থাকতে, আর এখন শেখ হাসিনা নাই, ওরা পুরুষ লিঙ্গ বলে সাথে নিয়ে এই যে আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চা তারা ধর্ষণ করবে নাকি, বলাৎকার করবে নাকি। প্ল্যান নিয়ে আছে আমাদের মধ্যে সাধারণ মানুষকে ধ্বংস করার জন্য, এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। মাদক তো সারা ঢাকা সিটির ভিতরে মাদক। আপনার এই ঢাকা সিটির ভিতরে এমন একটা জায়গা আছে মোহাম্মদপুর, রাস্তার আপনার দুই সাইডে দাঁড়াই আপনার ঠোঙ্গা পলিটিন ভরি ভরি আপনার মাদক বিক্রি করে। এখন কাজ কি? এই সাধারণ যে জনগণের টাকা দিয়ে তারা যে বেতনভোগী কর্মচারী এই দেশের সাধারণ মানুষের, আসলে তাদের কাজ কি? আমি এত বড় দায়িত্ব আমি নিতে চাই না। যারা দায়িত্ব নিয়ে, যারা শিক্ষিত হয়ে, যারা চাকরি নিয়েছে তারাই দায়িত্ব পালন করবে। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমি তো আসলে সরকারি কর্মকর্তা না, আমি সরকারি কর্মচারী না। এবং যারা এখন বর্তমানে সরকারে আপনার যে কর্মচারী, তাগেই তো কাজ হইলে যে এই দেশের আপনার সন্ত্রাস নির্মূল করা, মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা। এখন কাজ কি? এই সাধারণ যে জনগণের টাকা দিয়ে তারা যে বেতনভোগী কর্মচারী এই দেশের সাধারণ মানুষের, আসলে তাদের কাজ কি? তারা কি করবে? তারা তো এই মাদক নির্মূল করবে, এইটাই তো কথা। এই দেশের আপনার চাঁদাবাজি নির্মূল করবে, এইটাই তো কথা। এই দেশের সাধারণ মানুষের জনজীবনে আপনার শান্তি বিরাজ করবে, এই শান্তিতে তারাই তো আপনার ফিরেই আনবে। এইটাই তো আমরা তাদের কাছে একটা প্রশাসনের কাছ থেকে আমাদের দাবি। কিন্তু সেই জায়গায় আপনার কই? আপনার মাদক কই? মাদক তো সারা ঢাকা সিটির ভিতরে মাদক। আপনার এই ঢাকা সিটির ভিতরে এমন একটা জায়গা আছে মোহাম্মদপুর, রাস্তার আপনার দুই সাইডে দাঁড়াই আপনার ঠোঙ্গা পলিটিন ভরি ভরি আপনার মাদক বিক্রি করে। গাড়িতে যায় আর মাদক নেয়। কে প্রশাসন ঢাকা সিটিতে নাই? এই ঢাকা সিটিতে আপনার সেনাবাহিনী আপনার অন্য দল থামানোর জন্য আপনার সেনাবাহিনী নামান্য হয়, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনী নামান্য হয় না কেন? মাদকের বিরুদ্ধে আপনার সেনাবাহিনী কেন নামানো হয় না? আপনার এইতে আপনার মোহাম্মদপুরে একটা টোটাল আপনার ওই মোহাম্মদপুর যারা স্থানীয় যারা রাজনীতি করে, এখন বর্তমানে বিএনপি ক্ষমতায়, বিএনপির যে কমিশনার আছে বা বিএনপির যে এমপি আছে, তার সহযোগী নিয়ে কারা কারা আপনার এই সব আপনার মাদকের সাথে জড়িত, তাদের পুরো তছনছ করিয়ে ফেলাও। আপনার সাধারণ মানুষ যারা আপনার, তারা আপনার তার সস্তার সাধারণভাবে আপনার একটা সিগারেট খায়ের একটা পর্যায়ে আছে যে সিগারেট একটা প্রায় মানুষ ব্যবহার করে, যা ওটার আপনার না। কিন্তু এই যে গাঁজা, মদ, এই যে বা বিভিন্ন রকমের আপনার বাবা বলে এই যে টাকাগুলো পুড়িয়ে পুড়িয়ে আপনার যাইয়ে যে বাবা খায়, এই এর প্রতি আপনারা সস্তা হন। এইটার জন্য আমি বলি আপনার মাদক আপনার নির্মূল করেন। আপনাদের এই জন্য আমি জোর অনুরোধ করি। প্ল্যান নিয়ে আছে আমাদের মধ্যে সাধারণ মানুষকে ধ্বংস করার জন্য, এই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, আমাদের মতো সাধারণ মানুষকে পথের ভিখারি বানানোর জন্য। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। আজকে দেখেন সব জায়গায় যাবেন খালি লুটপাট, চাঁদাবাজি, রাহাজানির কথাই, আর কোনো ভালো কোনো কথাই আমরা দেখতেছি না, বা উন্নয়নের কোনো দৃশ্যপট আমরা দেখতেছি না। আমরা সাধারণ মানুষ এটাই বলতে চাই, যেভাবে আজকে এই বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং কি এই যে শেখ হাসিনা কালানে আমরা শুনেছি যে মন্দিরের আশেপাশে যাওয়া পাপ। আজকে আমরা 5 আগস্টের পরে থেকে দেখলাম যে যেসব হুজুরেরা বা মৌলানারা এসব কথা বলছে, আজকে তারাই আজকে মন্দিরের মধ্যে যায় গিদ্দা পাঠ করবে নাইছে, লাড্ডু খাওয়া নাইছে। এবং কি এই যে মাদ্রাসার হুজুরেরা তারা ছোট ছোট বাচ্চাদেরকে তারা ধর্ষণ করবে নাইছে, বলাৎকার করবে নাইছে। ওরা ধরা পড়ার পরে বলে যে মাথার মধ্যে বলে শয়তানে বলে ওদেরকে লাড়া দেয়, ঘাড়ের মধ্যে বলে শয়তানে বলে লাড়া দেয়। ওই 16-17 বছর শেখ হাসিনা যেভাবে দেশকে কন্ট্রোল করছিল এবং কি যে বদমাইশ এবং লুচ্চা হুজুরদেরকে যেভাবে শাসনের কায়দায় থুয়ে দিয়েছিল, লাঠির মতো সোজা করে রেখেছিল। আজকে মনে করেন দেশের মধ্যে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ সরকারের শাসন নাই, আজকে এই হুজুরেরা সুমানে পোলাপানকে বলাৎকার করবে নাকছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। আর এখন ওরা বলবে নাকছে যে ওদের পুরুষ লিঙ্গ বলে তখন বলে পাকিস্তান আসছিল শেখ হাসিনা থাকতে, আর এখন শেখ হাসিনা নাই, ওরা পুরুষ লিঙ্গ বলে সাথে নিয়ে এই যে আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চা তারা ধর্ষণ করবে নাকছে, বলাৎকার করবে নাকছে। আমার প্রশ্ন হলো 18 কোটি 20 কোটি মানুষের কাছে এইসব ঘটনা যে ঘটবে নাকছে 5 আগস্টের পরে থেকে, আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বলতে চাই, আমরা সাধারণ মানুষ আগে হাজার গুণে ভালো ছিলাম, লক্ষ গুণে ভালো ছিলাম, কোটি গুণে ভালো ছিলাম। আমরা এই জন্যই আমাদের মধ্যে কোটি কোটি মানুষ এখন বলবে নাকছে যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের মানুষের মুখের হাসি ফুটানি সরকার। আর এখন যারা আছে এরা দেশ ধ্বংসকারী, এরা রাষ্ট্র ধ্বংসকারী, আমাদের গরিব মানুষকে পথের ভিখারি বানানি সরকারেরা।